নমস্কার, আমি ওয়াসিম। এফটিন ফাইল প্রসঙ্গে কতগুলি সহজ প্রশ্ন আছে যেগুলোর কিন্তু উত্তর দেওয়া মানা। যেমন, কেন এতজন মেয়ে পরপর নিখোঁজ হয়ে গেল এফটিনের লিটল সেন্ট জেমস দ্বীপ থেকে? কেন 2008 সাল থেকে অপরাধী হিসেবে পরিচিত এফটিনের সঙ্গে যোগাযোগ বজায় রাখলেন বিভিন্ন দেশের হোমরা চোমরারা? কেন জেফ্রি এপস্টিন বা তার বান্ধবী গ্লিসেন ম্যাক্সওয়েলের প্রসঙ্গে আগেই ব্যবস্থা নিল না মার্কিন প্রশাসন? কেন এপস্টিন ফাইলে নরেন্দ্র মোদী ও তার মন্ত্রীর নাম উল্লেখ প্রসঙ্গে চুপ করে রয়েছে ভারত সরকার? কেন ঠিক এই সময়েই ভারতকে বাধ্য করা হলো আমেরিকার কৃষি পণ্যের আমদানি শুল্ক শূন্য করতে? 2019 সাল, নিউ ইয়র্কের এক সুরক্ষিত কারাগারে মারা যান কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টিন। পুলিশ বলল আত্মহত্যা। জেল প্রশাসন জানালো নজরদারি করা যায়নি কারণ সিসিটিভি ক্যামেরা সেই সময় অকেজ হয়ে গিয়েছিল, রক্ষীরা ঘুমিয়ে পড়েছিলেন, ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন উঠল, এপস্টিনকে কি চিরতরে চুপ করিয়ে দেওয়া হলো যাতে বড় কোনো নাম সামনে না আসে? গত 30শে জানুয়ারি মার্কিন প্রশাসন লক্ষ লক্ষ পাতা ও তথ্যের এপস্টিন ফাইল প্রকাশ করার সঙ্গে সঙ্গে দুনিয়া জুড়ে তোলপাড় পড়ে যায়। ওই ফাইলের রিপোর্ট অনুযায়ী এপস্টিনের বিভিন্ন বিনোদন ডেরায় কাঁচা টাকার প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়া নাবালিকাদের আনা হতো কাজ দেওয়ার নাম করে। তাদের নিরাপদ ভবিষ্যতের আশ্বাস দেওয়া হতো। অনাথ আশ্রম, রিফিউজি ক্যাম্প থেকে আসা অপ্রাপ্তবয়স্ক আত্মীয়হীন মেয়েদের উপর চলত অত্যাচার থেকে ধর্ষণ, এমনকি হত্যা করাও হতো ফুর্তির ছলে। ফাইলের রিপোর্টে মহিলা এবং নাবালিকাদের সঙ্গে বিশ্বের বিশিষ্টদের কেয়ার অফ এপস্টিন মেলামেশার ছবি, ফুটেজ ইত্যাদি বেরিয়ে আসে। বেশ কিছু সর্বোচ্চ স্তরের রাজনীতিবিদ, শিল্পপতি, বুদ্ধিজীবী, শিল্পী এবং বিজ্ঞানী এবং খোদ মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প, ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু, ধনকুবের বিল গেটস, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ, বিল ক্লিন্টন থেকে এলন মাস্ক, এইসব নাম দুনিয়াকে হতবাক করে দেয়। এখন প্রশ্নটা এপস্টিন কি করেছিলেন নয়, প্রশ্নটা তাকে কে কেন রক্ষা করলো। কারণ এপস্টিনের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়, 2008 সাল থেকেই তিনি অভিযুক্ত। তাহলে কেন বারবার তদন্ত থেমে গেছে? মনে রাখবেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ যদি বলে এফবিআই জানতো না, তাহলে সেটা মিথ্যে নয়, সেটা প্রোপাগান্ডা। একটি শক্তিশালী গোয়েন্দা রাষ্ট্রে নীরবতা কখনো নিরপেক্ষ হয় না। এখানে অপরাধ গৌণ, মুখ্য হলো কে কাকে নিয়ন্ত্রণ করতে পারে। বলা হচ্ছে এপস্টিনের নেটওয়ার্ক ছিল একটি পারফেক্ট তথ্য সংগ্রহের ফ্যাক্টরি। ভাবুন, একজন বিশ্ব নেতার সবচেয়ে ব্যক্তিগত দুর্বলতা যখন ল্যাপটপে বন্দী থাকে, তখন তাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। মধ্যপ্রাচ্য বা এশিয়ার দেশগুলোর সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলতে এই লিভারেজ ব্যবহার করত পশ্চিমী শক্তিরা। এটা স্রেফ অপরাধ নয়, এটি ছিল ইনফরমেশন ফ্যাক্টরি। এপস্টিনের ব্যক্তিগত বিমানের নাম ছিল ললিটা এক্সপ্রেস। এই বিমানের পাইলট লগবুকে এমন সব ভিআইপিদের নাম আছে যারা আজ অস্বীকার করছেন। কিন্তু সবচেয়ে রহস্যময় হলো তার দ্বীপ লিটল সেন্ট জেমসের সেই নীল সাদা মন্দির যার দরজা বন্ধ থাকত। এপস্টিন কেসের এখনও পর্যন্ত প্রকাশিত 30 লক্ষ পাতার কোর্ট ডকুমেন্ট, ফ্লাইট লগ, সাক্ষ্য বা চার্জশিটে কোনো ভারতীয় রাজনীতিবিদের নাম সরাসরি অভিযুক্ত হিসেবে নেই। এটা গুরুত্বপূর্ণ তথ্য।
F-10-এর একটি ইমেলে মোদি ইসরায়েলের ট্রাম্প ও নেতানিয়াহুর সামনে নাচ গান করেছেন বলে উল্লেখ করা হয়েছে। অন্যত্র উল্লেখ রয়েছে শিল্পপতি অনিল আম্বানি এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর নাম। আমরা বলছি না কোনো ভারতীয় মন্ত্রী অপরাধী, কোনো শিল্পপতি ধর্ষণে জড়িত। ভারতের বিদেশ মন্ত্রক বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছে কোনো নির্দিষ্ট তথ্য নেই বা কোনো অভিযোগ প্রমাণিত হয়নি ইত্যাদি। ভারতীয় মিডিয়া কিন্তু এ বিষয়ে প্রায় নীরব। F-10 শুধু রাজনীতিবিদদের নয়, স্টিফেন হকিন্সের মতো বিজ্ঞানীদেরও তার দ্বীপে আপ্যায়ন করতেন। কেন? কারণ তার স্বপ্ন ছিল এক নারকীয় বৈজ্ঞানিক প্রজেক্ট ইউজেনিক্স, যেখানে তিনি উন্নত মানব প্রজাতি তৈরির জন্য নারীদের ব্যবহার করতে চেয়েছিলেন। এবার F-10-এর প্রজেক্টের ইউজেনিক্স আইডিওলজির দিকটা একটু খতিয়ে দেখা যাক। হিটলারের মতো F-10ও চেয়েছিলেন তার বীর্য দিয়ে কয়েকশো নারীকে গর্ভবতী করে একটি সুপার হিউম্যান প্রজাতি তৈরি করতে। ভাবুন ক্ষমতার মদমত্ততা কোন পর্যায়ে পৌঁছে গেছিল। নারী শরীরকে স্রেফ একটি বায়োলজিক্যাল ল্যাবরেটরি বানিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। অর্থাৎ ইউজেনিক্স আর যৌন অপরাধ এখানে মিশে গেছে। আমি উন্নত মানুষ বানাবো, তাই তোমার সম্মতির দরকার নেই। প্রজেক্ট F-10 একা ছিল না, অভিযোগ ওর চারপাশে ছিল নামী বিজ্ঞানী থেকে ধনী কর্পোরেট দাতা সহ অনেকেই। কি ভাবছেন আমাদের দেশের সঙ্গে মিল আছে, তাই তো? হ্যাঁ আছে। এখানে গরিব, দলিত, সংখ্যালঘুদের বোঝা বলা হয়, জনসংখ্যাকে সমস্যা বলা হয়। এর উল্টো দিকে রয়েছে মেরিট, ট্যালেন্ট, এলিট লিডারশিপ, এই সব শব্দ। এভাবে ভারতেও ইউজেনিক্স নাম বদলে ঢুকে পড়েছে। মার্কিন পণ্য ভারতে আমদানি করা হলে শুল্ক শূন্য করতে হবে, আর আমাদের পণ্য আমেরিকাতে রপ্তানি করতে হলে 18% ট্যাক্স দিতে হবে। ট্রাম্পদের এই দাবি নীরবে মেনে নিচ্ছে মোদি সরকার। কেন? কেউ যদি প্রশ্ন করে এই চুপ করে থাকার পেছনে F-10 কাণ্ডের কোনো ব্ল্যাকমেল নেই তো, তখন কি বলবে মোদি, শাহ, জয়শঙ্কররা? কেউ যদি বলে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় নয়, দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এইসব ঘটনায় নিষ্ক্রিয়তার জন্য, তখন এই শোষণ ভারত মেনে নিচ্ছে কেন? এটা কি কোনো ব্ল্যাকমেলের জন্য ঘটছে? প্রশ্ন কিন্তু উঠতেই থাকবে। আমরা বলছি একজন প্রমাণিত নারী পাচারকারীর সঙ্গে যোগাযোগের প্রশ্নে ভারত সরকারের নৈতিক দায়িত্ব ছিল তদন্ত করা। সেটা না করাটাই অপরাধ। এর কারণটা কি? আপনার কি মনে হয়? ইসরায়েল বা আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো কি আজও কিছু নেতাকে রিমোট কন্ট্রোল দিয়ে ঘোরাচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে সত্য গোপন করার প্রচেষ্টাকে রুখে দিন। চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। Don't forget to like, share and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.